কিন্তু ফেরেশতাদের পরীক্ষা দিতে হয় না। কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ নফস এবং রূহ একটুও দেন নাই। নফস এবং রূহ দুটো একত্র থাকলেই পরীক্ষাটি অবধারিত। যাদের কেবলমাত্র নফস আছে কিন্তু রূহ নাই, তাদেরকেও পরীক্ষা দিতে হয় না এবং পরীক্ষা দেওয়ার বিধানটি রাখা হয়নি। কারণ যদি রূহ না থাকে এবং কেবলমাত্র নফসটি থাকে, তাহলে সেই জীবগুলোকে মানুষ এবং জিন জাতির মধ্যে গণ্য করা যায় না এবং যাবে না। সেই জীবগুলো হয়ে যাবে তখন অনেক রকম জানোয়ার এবং অনেক রকম পাখি। মানুষ এবং জিন ছাড়া কোনো পশু, কোনো পাখি, কোনো মাছ অথবা কোনো প্রাণীকেই রূহ দেওয়া হয়নি। কারণ রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয়। সুতরাং ঢাকনা খুলে যদি বলতে হয় তো বলতে হয় যে রূহ স্বয়ং আল্লাহ। মানুষের মাঝে এবং জিনের মাঝে রূহ আছে বলেই সিফাতি নূরের তৈরি রোবট ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেওয়ার আদেশটি দেওয়া হলো। সিফাতি নূরের তৈরি আল্লাহ রোবট নামক ফেরেশতাগুলো সবাইকে আদমকে সেজদা দিতে বলা হলো। সবাই সেজদা করলো এবং সেজদা করতে বাধ্য হলো। কারণ ফেরেশতাদের নফস নাই এবং রূহও নাই, তথা ভালো মন্দ বিচার করার সীমিত স্বাধীনতাটাই দেওয়া হয় নাই। মৃত্যুর আগ পর্যন্ত সীমিত বলা হয়। যেহেতু আজাজিল জিন জাতি হতে আগত এবং আজাজিল মোটেই ফেরেশতা নয়, যদিও আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানানো হয়েছিল এবং সর্দার এই জন্যই আল্লাহ বানিয়েছেন যে আজাজিলের মধ্যে নফস ছিল, রুহ ছিল। আজাজিল নফস এবং রুহের অধিকারী বলেই ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, নতুবা সর্দার বানাবার প্রশ্নই ওঠে না। অনেক গবেষক এই অতি সূক্ষ্ম বিষয়টি ধরতে পারেন না বলেই এটা সেটা বলে একটা গোজামিলের খিস্তি তৈরি করেন এবং না বুঝলে খিস্তি তৈরি করতে বাধ্য। সব শিয়াল যখন একই রকম শব্দ করে তখন এত শব্দের মাঝে আসল বিষয়টা চাপা পড়ে যায়। আজাজিল যেহেতু নফস এবং রুহ দুটেরই অধিকারী, সেহেতু সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী। তাই আজাজিল আদমকে সেজদা দেয় নাই। যেহেতু ফেরেশতাদের ওপর সেজদা দেবার হুকুমটি আজাজিলের ওপরও পড়েছিল তথা বর্তিয়েছিল, সেহেতু আজাজিলকে ইবলিশে পরিণত হতে হয়েছিল। বালাসা অর্থ অহংকার, যদিও বালাসা শব্দটি আরবি নয় এবং হিব্রু শব্দ, এবং হিব্রু ভাষায় অহংকারকে বালাসা বলা হয়। এবং যে বা যিনি অহংকার করে বা করেন সে বা তিনি অহংকারী তথা ইবলিশ। জিনের মধ্যে যেমন অহংকার করার অধিকারটি দেওয়া হয়েছে, সেরকম মানুষের মাঝেও অহংকার করার অধিকারটি দেওয়া হয়েছে। কিন্তু ফেরেশতাদেরকে অহংকার করার অধিকারটি দেওয়া হয় নাই। কারণ ফেরেশতাদের মাঝে নফস নাই, রূহ নেই। তাই ফেরেশতাদেরকে আল্লাহ পাকের সিফাতি নূরের তৈরি রোবটও বলা যেতে পারে। ফেরেশতাদেরকে যেটুকু শক্তি ও ক্ষমতা দেওয়া হয়েছে সেটুকুর বাইরে একটি পা ফেলবার প্রশ্নই ওঠে না। তাই তো আমরা দেখতে পাই যে মহানবী যখন মিরাজে যাচ্ছেন, ফেরেশতা জিবরিল তখন সিদরাতুল মুনতাহায় এসে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আর একটি পা এগিয়ে যাবার অধিকারটি তাকে দেওয়া হয় নাই। মহানবী লা মকামে চলে গেলেন আর ফেরেশতা জিবরিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে রইলেন। এত বড় জলজান্ত বিষয়টি জানবার পরও কি করে মহানবীকে মাটির তৈরি বলে অহবিরা প্রচার করে? এরা গাছের শিকড় কেটে মাথায় পানি ঢালে। ফেরেশতারা আল্লাহর সিফাতি নূরের তৈরি হয়েও আদমকে সেজদা করতে হয়েছে, কারণ আদমের ভেতর জাত নূরটি মওজুদ। তাই আল্লাহ বলছেন যে আমরা তোমার শাহরাগের নিকটেই আছি। কিন্তু আল্লাহ কখনোই এই কথাটি বলেননি যে ফেরেশতাদের শাহরাগের নিকটে আছেন, অথবা জীবজন্তুদের শাহরাগের নিকটে আছেন, অথবা নদী নালা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বতের নিকটেই আছেন। আল্লাহর এই অবস্থানটি জাতরূপে অবস্থান। তাই তিনি কেবলমাত্র মানুষ এবং জিনের সঙ্গেই জাতরূপে অবস্থান করতে পারেন। আর তার সৃষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু সিফাতি নূর এবং নূরের অনেক রকম বিবর্তনের ধারা বজায় রেখে তৈরি করা হয়েছে। তাই আল্লাহ বলছেন যে তুমি যেদিকেই তাকাও না কেন, আমি ছাড়া আর কিছুই নেই। আল্লাহ ছাড়া কিছুই নেই যেখানে বলা হলো, সেখানে নাস্তিক্যবাদ আসে কেমন করে? কারণ নাস্তিক্যবাদ বিষয়টি তো একটা বিরাট আত্মার রোগের বিষয় হয়ে দাঁড়ায়। আসলে নাস্তিক্যবাদে বিশ্বাসী নাস্তিকেরা আল্লাহর এই বিষয়টি অবগত নয়। যদি বিষয়টি ভালো করে বুঝতো তো তওবা করে নাস্তিক্যবাদটি পরিত্যাগ করত। আসলে মূল বিষয়টি বুঝতে না পেরেই নাস্তিক্যবাদের প্রচার করে। চেরাগে জান শরীফ, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ।